নাগরিক সমাজে প্রতিবাদ মিছিল, আরজি করে চিকিৎসক খুনের প্রতিবাদে মিছিল। কলেজ স্কয়ার থেকে এই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। ধর্মতলা পর্যন্ত যাবে এই প্রতিবাদ মিছিল। মিছিলে সাধারণ মানুষের পাশাপাশি রয়েছেন অভিনেতা অভিনেত্রীরাও রয়েছেন, উষশ্রী স্বস্তিকা রয়েছেন, অপরাজিতা আঢ্য রয়েছেন, তারাও এই মিছিলে পা মিলিয়েছেন। দেবলীনা রয়েছেন। তাদের বক্তব্য যে অনেকগুলো দিন কেটে গিয়েছে, প্রায় 22 দিন অতিক্রান্ত, তবু তারা বিচার পাননি। বিচারের দাবিতে তারা পথে থাকবেন যতদিন না তারা বিচার পাচ্ছেন। তাদের এই আন্দোলন, এই মিছিল চলতে থাকবে, এমনটাই কিন্তু জানিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। অপরাজিতা আঢ্য তিনি এখানে তারা সেই প্রতিবাদ জানাচ্ছেন। একদমই দেবলীনা এবং স্বস্তিকা কি বলেছেন শুনুন। সমস্ত তারকারাই উপস্থিত আছেন এবং সবাই যে যার তাগিদে আজকে নেমেছে রাস্তায়। গোটা পশ্চিমবঙ্গ নেমেছে, পুরো পৃথিবীতে এই আজকের দিনটাতে অনেকগুলো জমায়েত হচ্ছে, অনেকগুলো মিছিল হচ্ছে। আজকে থেকে শুরু বলা যেতে পারে, মানে 22 দিন 23 দিন পেরিয়ে গেছে, ধরছি না। আমরা প্রত্যেক দিনই ধরে নিচ্ছি যে জাস্টিস চেয়ে লড়াইয়ের শুরুর দিন হিসেবে ধরে নিচ্ছি প্রত্যেকটা দিন। কাজী প্রত্যেকটা দিনই আমরা শুরু হিসেবে যেহেতু ধরছি, যতক্ষণ না জাস্টিস পাওয়া যাচ্ছে, মানে ওই একজন অভিযুক্তকে ধরে রাখলে তো হবে না, কারণ দর্শক মানে জনগণ মানছেন না। তো এটা জনগণ বুঝতে পারছেন যে একটা পুরো নেক্সাস রয়েছে। যতজন অভিযুক্ত প্রত্যেককে ধরতে হবে এবং অভিযুক্তদের যে মাথা তাকে ধরতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, না হলে এই মিছিল চলবে। বিচার পেতে চাই, সেটার জন্যই তো পথে নামা, যাতে বিচার আসে। সেটাই তো আমরা চেষ্টা করছি, সরকারকে বলছি, সিবিআইকে বলছি, পুলিশকে বলছি, প্রশাসনকে বলছি, বিচার চাই। সেই জন্যই তো পথে নেমেছে এতজন মানুষ। 23 দিন ধরে পথে নামছে। আমি তো নয় আজকে নেমেছি, কিন্তু প্রত্যেক দিন সবাই সব নিজের মতো করে চেষ্টা করছে। তো সেটাই আমাদের চাহিদা, যে দোষীরা অ্যারেস্ট হোক। একজন অ্যারেস্ট হওয়ার মতন তো পরিস্থিতি নয়, কারণ আমরা জানি ওটা একজনের কাজ নয়। প্রতিনিধি অর্ক রয়েছে আমার সঙ্গে সেখান থেকে সরাসরি। অর্ক, এই মিছিল এখন কতদূর পৌঁছলো? দেখো ঋষিকৃষ্ণ, এই মিছিল এই মুহূর্তে কলেজ স্কয়ার চত্বরেই আছে, জাস্ট কিছুটা এগিয়ে এসেছে। কারণ বিশাল একটা জমায়েত, সেই জমায়েত সামনে নিতে ভলেন্টিয়ার্সরা এক কথায় নাজেহাল হতে হচ্ছে তাদেরকেই। একটা বিশাল জমায়েত, কারণ শুধুমাত্র এটা কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা সাধারণ মানুষের জমায়েত নয়, এখানে সমস্ত স্তরের অল কমিউনিটি, প্রত্যেকটা মানুষ তারা এখানে এসে জমায়েত করেছেন। কলেজ স্কয়ার থেকে আস্তে আস্তে মিছিল কিন্তু এগোচ্ছে ধর্মতলার দিকে। আমি আবার ভিডিও জার্নালিস্টকে সেই চিত্রটা একবার তুলে ধরার কথা বলবো, যে একদম যে ফ্রন্ট লাইন থেকে শুরু করে বিশাল একটা জমায়েত, প্রচুর মানুষ শহরের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন কলেজ থেকে ছাত্রছাত্রীরা যেমন এখানে এসে উপস্থিত হয়েছেন, তেমন সাধারণ মানুষ কিন্তু এখানে এসে জমায়েত হয়েছে। টলিপাড়ার অসংখ্য তারকারা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। একদম তারা এই যে মিছিল, এই মিছিলে তারা পথে নেমেছেন। এক কথায় বলা যায় যে 14 তারিখে অর্থাৎ 14ই আগস্ট যে রাত দখলের ডাক দিয়েছিল মেয়েরা, সেখানে যেমন দল মত নির্বিশেষে কোনো পতাকার রং না দেখে, কোনো দলীয় রং না দেখে সকলে মিলে জমায়েত করেছিল। আজও কিছুটা একই রকম ভাবে একদম যে চিত্র তুলে ধরছি, আমাদের জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা হাতেই কিন্তু আজ আবারও পথে নেমেছেন সমস্ত স্তরের মানুষরা। তারা এই যে মিছিলের ডাক, এই মিছিলের ডাক তারা দিয়েছিলেন এক্স্যাক্টলি, এবং এটাও কি কোথাও গিয়ে সেই সোশ্যাল মিডিয়াতে এই মিছিলের ডাক দেওয়া হয়, তারপরে বিভিন্ন অংশের মানুষ, সমাজের বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন অংশের মানুষ তারা এই মিছিলে যোগদান করেছেন, তাই কি একটু সমস্যা হচ্ছে এই মিছিলকে গুছিয়ে নিতে? একদমই হৃষিকৃষ্ণ, এই মিছিল কিন্তু আমি যেটা প্রথম থেকেই বলছিলাম, যে এই মিছিল সমাজ মাধ্যমে এই মিছিল সম্পর্কে প্রথম বার্তা দেওয়া হয়। আমরা তিলোত্তমা বলে একটি সাধারণ গ্রুপ তৈরি করা হয়, সেই গ্রুপের পক্ষ থেকেই কিন্তু আস্তে আস্তে অসংখ্য মানুষ সেই গ্রুপে আস্তে আস্তে যোগ দেয়, এবং সেই গ্রুপের তরফ থেকেই ডাক দেওয়া হয় আজকের এই মহা মিছিলের। এবং সেই মহা মিছিলই কিন্তু একদম প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যতদূর চোখ দেওয়া যায়
অসংখ্য মানুষ, কলেজের ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষ, তারকারা প্রত্যেকেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি এর আগেও যে কথাটা বলছিলাম যে 14 তারিখের যে রাত দখলের ডাক, সেই রাত দখলের ডাকও কিন্তু প্রথম সেই ডাক কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেওয়া হয়েছিল এবং আস্তে আস্তে সেই ডাকে কিন্তু সাড়া দিয়ে অসংখ্য মানুষ কিন্তু পথে নেমেছিল। আজও কিন্তু রবিবার সন্ধ্যা দুপুরে সেই একই চিত্র কিন্তু দেখতে পাওয়া গেল। কলেজ স্কয়ার চত্বরে অসংখ্য মানুষ, শহরের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখছিলাম, কয়েকজনের সাথে কথাও বলেছি, জেলা থেকেও কিন্তু বিভিন্ন মানুষ এসে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু এখানে জমায়েত করেছেন। আস্তে আস্তে কলেজ স্কয়ার থেকে সেই মিছিল ধর্মতলার দিকে এগোচ্ছে। এই মিছিলে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই মিছিলের কিন্তু কোনো নির্দিষ্ট কোনো রং নেই, কোনো দলীয় রং নেই। একদম জাতীয় পতাকা হাতে দিয়ে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে সাধারণ মানুষ পথে নেমেছেন। সাধারণ মানুষদের সাথে পায়ে পা মিলিয়ে টলিপাড়ার তারকারা পথে নেমেছেন, ছাত্রছাত্রীরা পথে নেমেছেন। আজ এই মিছিল কিন্তু একদম দল মত নির্বিশেষে সবাই মিলে একাকার হয়ে উঠেছে। প্রত্যেকের কিন্তু একটাই দাবি যে এতদিন হয়ে চলল, প্রায় 1 মাসের বেশি সময় হয়ে গেল, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় দিকটা চলছে, সিবিআই তদন্ত করছে, কিন্তু কোথায় বিচার? সেই বিচার কি সঠিক হবে? নির্যাতিতা যে শিক্ষক, যে চিকিৎসক মারা গেছেন, সেই চিকিৎসকের কি সত্যি বিচার পাবেন? সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু এই মিছিলে তারা পথে নেমেছেন। একদম সেই চিত্র সরাসরি তুলে ধরছি। আমার ভিডিও জার্নালিস্ট যেভাবে পুরো বিষয়টা দেখাচ্ছে যে একদম দেখতেই পাচ্ছ, ব্যানার হাতে, জাতীয় পতাকা হাতে নিয়ে সাধারণ মানুষ কিন্তু পথে নেমেছে। তাদের সঙ্গে একদম পায়ে পা মিলিয়ে পথে নেমেছে কিন্তু টলিপাড়ার তারকারাও। বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি থেকে ছাত্রছাত্রীরাও কিন্তু এসে উপস্থিত হয়েছে। বিশাল একটা জমায়েত, সেই জমায়েত একদম বিশাল একটা জমায়েত। এখানে অসংখ্য মানুষ, কয়েক হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমরা তিলোত্তমা যে গ্রুপ, সেই গ্রুপের পক্ষ থেকে যে সমস্ত ভলেন্টিয়াররা আছে তারাও কার্যত নাজেহাল হচ্ছেন, তারাও হিমশিম খাচ্ছেন পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে। কারণ সাধারণ মানুষের কিন্তু একটাই বার্তা, সাধারণ মানুষ কিন্তু বিচার চাইছেন। সেই বিচারের দাবিতেই কিন্তু তারা পথে নেমেছেন। ফলে এত বৃহৎ একটা জমায়েত, সেই জমায়েতকে সামলে কলেজ স্কয়ার থেকে ধর্মতলায় নিয়ে যাওয়ার পথে কিন্তু রীতিমতো বেগ পেতে হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা আস্তে আস্তে এই যে মিছিল, এই মিছিলের সাথেই হাসছি। কলেজ স্ট্রিট চত্বর থেকে মিছিল এগিয়ে যাচ্ছে। কলেজ স্কয়ারে শুরু হয়ে এখন কলেজ স্ট্রিট চত্বর পেরিয়ে ধর্মতলার দিকে আস্তে আস্তে মিছিলটা কিন্তু এগিয়ে যাচ্ছে। যে চিত্র তুলে ধরছি, এই চিত্র একটা বিপুল মানুষের চিত্র, বিপুল সংখ্যক মানুষ এখানে জমায়েত করেছেন। একদম যে চিত্র দেখতে পাওয়া যাচ্ছে, জাতীয় পতাকা হাতে নিয়ে মানুষরা তারা এগিয়ে যাচ্ছেন। একদম প্রথম সারিতে যেমন তারকারা আছেন, টলিপাড়ার তারকারা। কারোর সঙ্গে কি কথা বলা যায় এই মুহূর্তে? দেখো, বিশাল বড় একটা জমায়েত। এই মুহূর্তে একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে ভলেন্টিয়ারদের পক্ষ থেকে। তারকারাও কিন্তু জানিয়েছেন যে এই মুহূর্তে তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন না। ধর্মতলায় তারা পৌঁছে তারা আস্তে আস্তে কিন্তু কথা বলবেন, এমনটাই বার্তা তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কথা বলা একদমই সম্ভব নয়। তাও আমরা অবশ্যই চেষ্টা করব তাদের সাথে কথা বলার। মিছিল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি। অবশ্যই আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলার। ঋষিকেশদা, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। একদিকে কলেজ স্কয়ার থেকে যে মিছিল শুরু হয়েছে নাগরিক সমাজের ডাকে, এবং এখানে অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। অপরদিকে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী যারা, তাদের এই মিছিল এক্সাইড থেকে তাদের মিছিল। রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা তারাও কিন্তু বিচারের দাবিতে পথে নেমেছেন। শাশ্বতী রয়েছে আমার সঙ্গে সরাসরি এক্সাইড মোড় থেকে। শাশ্বতী, রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা তারাও পথে নেমেছেন, বিচারের দাবিতে পথে নেমেছেন। তাদের সঙ্গে কি কথা বলা যাচ্ছে, কি বলছেন তারা? একেবারেই তাদের যে বক্তব্য, তমসোমা জ্যোতির্গময়, তারা মৌন নয়, তারা বাকরুদ্ধ, এবং সেই প্রতিবাদে আজকে পথে নেমেছেন তারা। এবং গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সামনে থেকেই তাদের এই মিছিল শুরু হয়েছে, যা যাবে নন্দন পর্যন্ত। এই সুদীর্ঘ মিছিল শুধুমাত্র উলুধ্বনি এবং শঙ্খধ্বনিতে মুখরিত, এবং এই মিছিলের মাধ্যমে তারা প্রতিবাদ জানাচ্ছেন আরজিকর কাণ্ডের তরুণীর মৃত্যুতে। এবং এই মুহূর্তে যে ছবিটা তোমাকে দেখাবো, এখানে প্রাক্তনীরা রয়েছেন, আমি একটু কথা বলে নেব। আজকে পথে নেমেছেন একেবারে অন্যভাবে, শঙ্খধ্বনি উলুধ্বনিতে মা শারদার ছবি নিয়ে আপনাদের এই প্রতিবাদ কি? অ্যাকচুয়ালি ব্যাপারটা আমরা তিলোত্তমার
বিচারের দাবিতে আমরা মনে করি যেদিন ধরা পড়েছেন উনি সঠিক ব্যক্তি নয়, সঠিক ব্যক্তি যাতে শাস্তি পায়, সঠিক মানুষের বিচারের জন্য তিলোত্তমার বিচারের দাবিতে আজ আমরা রামকৃষ্ণ মিশনের উদ্যোগে আমরা গোলপার্ক থেকে আজকে নন্দন পর্যন্ত যে মিছিলে আমরা আজকে পায়ে পা মেলাচ্ছি, সকল আমরা মায়ের এবং বাবার যারা সন্তান শিষ্য তারা এবং যারা আমরা স্টুডেন্ট। একেবারে দেখো যে কথাটা তারা এখান থেকে রাখতে চাইছেন যে শারদা মা আমরা যাকে পুজো করি, সেই মায়ের যেখানে পুজো হয়, যে বাংলায় পুজো হয়, সেখানে দাঁড়িয়ে একজন নারীর তার অপমান, তার ধর্ষণের প্রতিবাদ হয়তো এভাবেই হওয়া সম্ভব। এই মুহূর্তে শহর কলকাতার রাস্তায় এই প্রতিবাদ ছিল এবং যা ধীরে ধীরে এগোচ্ছে নন্দনের দিকে এবং রবীন্দ্র সদন পর্যন্ত এই মিছিল এগিয়ে যাবে। তবে সম্পূর্ণভাবে আলাদা পদ্ধতিতে এই মিছিল, স্লোগানিং নয়, কোনো বিতর্কিত স্লোগান নয়, শুধুমাত্র তারা শঙ্খধ্বনি উলুধ্বনির মাধ্যমে একেবারে শান্তিপূর্ণ মৌনভাবে এই মিছিল সম্পন্ন করছেন এবং গোল পার্ক থেকে এই নন্দন পর্যন্ত মিছিল এক অন্য মাত্রা রাখলো আজকে শহরের রাজপথে। একদমই শাশ্বত সেই ছবি আমরা দেখছি এক্সাইড থেকে সরাসরি, যে মিছিল গোল পার্ক রামকৃষ্ণ মিশনের থেকে এই মিছিল শুরু হয়েছে। প্রাক্তনীদের এই মিছিল, তাদেরও বক্তব্য যে তারা তিলোত্তমা অর্থাৎ যে আরজি করের যে তরুণী চিকিৎসকের যে হত্যা, সেই ঘটনার বিচার দাবি রেখেছেন তারা এবং তাদের আরও অভিযোগ যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আসল ব্যক্তি নন, অর্থাৎ এর পেছনে আরও কেউ যুক্ত আছে, এমনটাই কিন্তু তাদের অভিযোগ। শাশ্বতী এবং অর্ক, আপনারা তোমাদের দুজনকেই আপাতত ধন্যবাদ জানাবো। আমরা দুই দিকে দুটো উইন্ডোতে দুটো ছবি দেখতে পাচ্ছি, একদিকে নাগরিক সমাজের প্রতিবাদ মিছিল যেখানে অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, পাশাপাশি রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা তারাও পথে নেমেছেন।